বর্তমানে ইউক্রেন যুদ্ধ ইউরোপের পাশাপাশি বিশ্বজুড়েই নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে। রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের টানাপোড়েনের মধ্যে অনেকেই আশঙ্কা করছেন মধ্য এশিয়ায় আরও একটি গ্রেট গেমের সূচনা হতে চলেছে। এরই মধ্যে রাশিয়ার পুরনো মিত্র দেশ কাজাখস্তান জানিয়েছে তারা 21 শতকের গ্রেট গেমের অংশ হতে চায় না। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কাজাখস্তান একটি সূক্ষ্ম মধ্যপন্থা অবলম্বন করে আসছে। কাজাখস্তানের পুরনো মিত্র রাশিয়ার যেমন সমালোচনা করেনি, তেমনি রাশিয়ার পক্ষাবলম্বনও করেনি। দেশটি বরং পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পাশাপাশি রাশিয়াকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজাখস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রী রোমান ভাসিলেঙ্কো ইউক্রেন যুদ্ধ, তার পরিপ্রেক্ষিতে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির সম্পর্ক, ভবিষ্যৎ বিশ্ব রাজনীতি ইত্যাদি নিয়ে কথা বলেছেন। আল জাজিরার এক প্রশ্নের জবাবে রোমান ভাসিলেঙ্কো বলেন, কাজাখস্তান ইউরেশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত। চারদিক স্থল বেষ্টিত হওয়ায় আমাদের চীন, রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে এক বহুমুখী পররাষ্ট্রনীতি গঠন করতে হয়েছে এবং এসব সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠিত। বিগত কয়েক বছরে আমরা এটি উপলব্ধি করতে পেরেছি যে সম্ভবত আমরা এখন যে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি তাই আমাদের জন্য যথার্থ। তিনি আরও বলেন, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খোঁজা আমাদের রক্তে মিশে রয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমরা উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছি। আমরা বুঝি যে কূটনীতি আমাদের জাতীয় স্বার্থ রক্ষার সর্বোত্তম উপায়। পাশাপাশি কাজাখের উপ পররাষ্ট্রমন্ত্রী তাদের বর্তমান পররাষ্ট্রনীতি অনুসরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা এই নীতির প্রতি অবিচল থাকব এবং আমরা রাশিয়া, চীন এবং পশ্চিমের কাছে দৃঢ়ভাবে উপস্থাপন করতে থাকব। তিনি শেষে জানান, 21 শতাব্দীতে কাজাখস্তান আবার নতুন করে কোনো গ্রেট গেমের অংশ হতে চায় না।